হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমি কথা বলবো ইটাচুনা রাজার বাড়ির ব্যাপারে। তো ইটাচুনা রাজার বাড়ি ঘুরতে ঘুরতে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো ইটাচুনা রাজার বাড়ির জায়গাটা, এবং ওখানে ইটাচুনা রাজার বাড়ি যেতে কীভাবে যেতে হয়, ইটাচুনা রাজার বাড়িতে কী কী আছে দেখবার মতন, ইটাচুনা রাজার বাড়ির জায়গাটা কীরকম, জায়গাটা কতটা ভালো লেগেছে এবং ওখানে গিয়ে তোমার কতটা এনজয় করেছি। তো সেই সব কিছুই এই ভিডিওতে বলবো, এবং শুধুমাত্র যে আমার মুখের কথা থাকবে তা না, ওখানে গিয়ে কীরকম লেগেছে, ওখানকার থাকার ব্যবস্থা বা তোমার সব কস্ট, খাওয়া দাওয়া খরচা কীরকম, যেতে গেলে কীরকম খরচা পড়বে, ওখানে একটা ওয়ান নাইট স্ট্যান্ড মানে তোমার একটা রাত্রির কাটাতে কীরকম লাগবে, এবং এছাড়াও ওখানে তোমার খাওয়া দাওয়া কী আছে, বা ওখানে তোমার যেতে গেলে তোমার কী কী দেখবার আছে ইটাচুনা রাজার বাড়ি। শুধু ইটাচুনা রাজার বাড়ি আমার চারিপাশটাও কী ঘোরার আছে, এবং শুধুমাত্র যেটা বললাম কথা বলার না, ভিডিও, ছবি, খাওয়া দাওয়ার ছবি, এই সব কিছুই তোমার টোটালি ভিডিওতে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, তোমার ইটাচুনা রাজার বাড়ি কলকাতা থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টা দূরত্বে হুগলি পান্ডুয়া ব্লক আর ছোট গ্রাম ইটাচুনাতে অবস্থিত এই রাজবাড়ি। 1766 সালে কুন্দন বংশ পরে কুণ্ডয়ে স্থাপন করেন এই ইটাচুনা রাজার বাড়ি। তার আগে এখানকার বগিডাঙ্গা বর্গী আক্রমণকারী মারাঠা যোদ্ধাদের স্মৃতিতে এই ইটাচুনা রাজার বাড়ি আমাদের তোমার স্থাপিত হয়েছিল। কিভাবে যাবেন এই ইটাচুনা রাজার বাড়ি সেটা ভালো করে বলে দিচ্ছি, এছাড়া আমি ডেসক্রিপশানে দিয়েও দেবো, কিন্তু তার আগে আমি যেরকম বলে দিচ্ছি ভালো করে শুনে নেবেন। আচ্ছা, যদি বাই রুট যান মানে গাড়ি করে যদি যান, কলকাতা থেকে আপনাকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে হবে, বাসিপুর, হালুসাই এবং খান্নানে পৌঁছতে হবে। এই খান্নানেই হচ্ছে তোমার ইটাচুনা রাজবাড়িটা জায়গাটা। তো সেই খান্নান থেকে রাজবাড়ি বাই রুট মোটামুটি মানে পুরো জায়গাটা পৌঁছতে গেলে বাই রুট গাড়িতে যদি যান 2 থেকে 3 ঘন্টা লাগবে। ফার্স্ট আপনাকে যেতে এক কাজ করতে হবে, গাড়িতে যেতে হলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে হবে, দেন বাসিপুর, তারপর হালুসাই, দেন খান্নান। আর খান্নানে পৌঁছতে পারলেই ওখান থেকে আর বেশিক্ষণ লাগে না, খুব একটা যাকে বলো ওই 10 মিনিট মতো লাগবে, তাহলেই আপনার বাই রুট গাড়িতে করে পৌঁছে যাবেন ইটাচুনা রাজবাড়ি। আর যদি ট্রেনে যান তাহলে হাওড়া থেকে বর্ধমান অথবা মামারি অথবা পান্ডুয়া লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে খান্নান রেলওয়ে স্টেশনে। সেখান থেকে অটো, ম্যাজিক বা টোটো, সাত থেকে ওখানে যদি অটোতে বা ম্যাজিকের অটোতে যদি বলেন যে ইটাচুনা রাজবাড়ি যাব, সঙ্গে সঙ্গে তারা আপনাকে তোমার ইটাচুনা রাজবাড়ি পৌঁছে দেবে। ম্যাক্সিমাম তোমার 7 থেকে 10 মিনিট লাগবে ইটাচুনা রাজবাড়ি যেতে খান্নান রেলওয়ে স্টেশন থেকে। তো এইটা হচ্ছে মেনলি প্রথমে আমি যেটা বললাম ইটাচুনা রাজবাড়ি সম্পর্কে বললাম, যে ইটাচুনা কীভাবে তোমার ইটাচুনা রাজবাড়িটা স্থাপিত হয়েছে। দেন হচ্ছে ইটাচুনা রাজবাড়িটা তোমার গাড়িতে কিভাবে যাবেন, আর তারপর হচ্ছে ইটাচুনা রাজবাড়িটা ট্রেনে যদি যান তো কীভাবে যাবেন। আমি আবার বলে দিচ্ছি, গাড়িতে গেলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আপনাকে ধরতে হবে, বাসিপুর, হালুসাই অ্যান্ড দেন খান্নান থেকে 10 মিনিট মতো লাগবে ইটাচুনা রাজবাড়ি। কিন্তু এই পুরো রুটটা বাই কার আবার তোমার তোমার ট্রাভেল করলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর ট্রেনে গেলে সেটা একটু কম টাইম লাগবে। হাওড়া থেকে আপনি বর্ধমান বা অথবা মামারি অথবা পান্ডুয়া লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে খান্নান স্টেশনে নামবেন, ওখান থেকে 7 থেকে 10 মিনিট লাগবেন। যে কোনো অটো, ম্যাজিক টোটো ধরলেই ওরা আপনাকে পৌঁছে দেবে। তো এটা 1.5 ঘন্টার মধ্যে আপনি বাই ট্রেনে গেলে পৌঁছে যাবেন। ওটা রুটে গেলে মানে গাড়িতে গেলে একটু বেশি টাইম লাগবে, 2 থেকে 3 ঘন্টা। তো এই হচ্ছে প্রথমে একটা সম্পর্কে একটু বললাম। তো এরপর আমার সব ওখানে গিয়ে যে জায়গাটা কীরকম, তারপর তোমার খাওয়া দাওয়া কীরকম, ওখানকার জায়গার বিশেষত্ব কী কী দেখবার আছে, সেই সব কিছু তোমার ছবি ও ভিডিও তোমার এরপর আসবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। আর এই রকম আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটার নাম হচ্ছে ব্লগিং অনির্বাণ, যাতে এরকমই ঠিক সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। রাজবাড়ির বিশাল প্রাসাদটি ইট ও চুন দিয়ে তৈরি।
উচ্চ কড়িবর্গার ছাদ, বড় বড় ঝাড়বাতি আর দানান জুড়ে প্রতিষ্ঠিত সজ্জিত মূল ফটক দারুণ মনোমুগ্ধকর। ভিতরে আছে বৈঠকখানা, দরবার, ঠাকুর দালান, অন্দরমহল, প্রতিটি অংশই যেন অন্য এক কাল্পনিক জগৎ। এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের ঘর, ঠাকুমার ঘর, বড় বৌদির ঘর, জ্যাঠামশাইয়ের ঘর, গিন্নিমা ইত্যাদি, যা এক আলাদা ঐতিহ্য এবং আবেগ ঘন। এইটা ওখানে হ্যান্ডিক্রাফটসের কিছু জায়গা আছে যেখানে আপনারা দেখতে পারেন। সকালের জল খাবার ছিল এটা। এটা আমার মায়ের ছবি সকালে জল খাবার খাওয়ার পর। এই জায়গাটা হচ্ছে যেখানে ডাইনিং, যেখানে খাওয়া দাওয়া হয়। এখানে সমস্ত জিনিসপত্র কাঁসার ব্যবহার করা হয়। এই হাঁড়িগুলোতেই তোমার রান্না করা হয়। এটা ইটাচুনা রাজবাড়িতে মন্দির আছে যেখানে আপনারা ইচ্ছে করলে পুজো দিতে পারেন। ইটাচুনা রাজবাড়ির উল্টো দিকে একটা মন্দির আছে যেটা আপনারা দর্শন করতে যেতে পারেন। এইটাই হচ্ছে যে রুমটা যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করা হয়। এটা বিকেলের বেগুনি খাবার, স্ন্যাক্সে। তার মায়ের ছবি। এখানে নানা ধরনের শুধুমাত্র মানে অ্যাক্টিভিটি, ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, ক্যারাম খেলার জায়গা আছে, টেবিল টেনিস খেলার জায়গা আছে। তো আপনারা খেলাধুলো করতে পারবেন, ভালো লাগবে। এটা রাতে ডিনার খাওয়ার সময়, এটা দুপুরে খাওয়ার সময় তোলা ছবি। এটা ইটাচুনা রাজবাড়িতেই একটা ঘর আছে যেখানে পুরো ট্র্যাডিশনটা দেওয়া আছে। কটেজ এবং রুম রেন্ট মোটামুটি 3,000 থেকে 10,000 টাকার বিভিন্ন ক্যাটাগরির ঘর আছে, যেগুলো বললাম, যে ঘরগুলোকে নাম করে দিয়েছি। তো ছবিগুলো ভিডিও দেখার পর আমি একটুখানি একবার বলে দেবো কালচারাল অভিজ্ঞতা ও কার্যক্রম কী আছে। দৈনন্দিন পূজা, যেটা এখানে একটা মন্দিরের ছবি তোলা আছে, ওখানে আপনারা ইচ্ছে করলে পুজো দিতে পারেন। আচ্ছা, বাংলা মুক্ত শিল্প কর্মশালা আমি দেখিয়েছি, দেখবেন হস্তশিল্প কিছু ছবি আছে। তো সেগুলো হচ্ছে ওখানকার কালচারালটা তোমার প্রেজেন্টেশন করে। বাউল পরিবেশন, নৌকা বিহার, ভ্রমণ, তারপর মাছ ধরা, বারবিকিউ ইত্যাদি কার্যক্রম ওখানে আছে। আপনারা ইচ্ছে করলে চাইলে করতে পারেন। থাকার ব্যবস্থা, খাবার, যেগুলো ঘরগুলো আমি বলে দিচ্ছি, ঠাকুমার ঘর, বড় বৌদির ঘর, জ্যাঠামশাই, গিন্নিমা ইত্যাদি, এই সমস্তগুলো হচ্ছে এটা আপনার রাজবাড়িতে ঘরের নাম। আর এগুলোর খরচা মোটামুটি পড়বে 3,000 থেকে 10,000 টাকা। এগুলো অ্যাকর্ডিং টু আপনি যে ঘরটা নেবেন তার ওপর ভ্যারি করবে। কিছু একটু যেগুলো কস্টলি ঘর, সেগুলো ফেসিলিটি আরও ভালো, বাথরুম টাথরুমগুলো একটু ভালো, বেশি জিনিস, বাথরুমে বেসিন টেসিনগুলো আরও আপডেটেড আছে জিনিসপত্রগুলো। তো সেগুলো আপনি দেখে নিতে পারেন, কিছু চাইলে দেখিয়ে দেবে ওরা। তো আপনার পছন্দ মতো ইচ্ছে করলে সেই রকমই ঘর নেবেন। আর দিন যাপনের প্যাকেজ ধরুন মোটামুটি 4 জন 2,000 টাকা মতন ধরুন লাগবে। একটু কস্টলি আছে, বাট আমি এইটুকুনি বলতে পারি ভালো লাগবে। মানে একটা দিনের জন্য যদি একটু খরচা করেন তো মনের দিক থেকে ভালো লাগবে। মনে একটু হলো তোমার জায়গাটা একটু দূরে ঠিকই, বাট একটা সবসময় এই স্ট্রেস, একটা তোমার কলকাতা যে অলওয়েজ একটা বিজি লাইফ, তার থেকে বেরিয়ে এসে যদি একটু গ্রাম্য পরিবেশ এনজয় করতে চান তো আমি বলবো অবশ্যই সাজেস্ট করবো ইটাচুনা রাজবাড়ি ঘুরে আসুন, ভালো লাগবে। ফুড কস্ট, তবে হ্যাঁ যদি খুব বেশি শহর কেন্দ্রিক শহর ভালো লাগে তাহলে আমি বলবো যাবেন না। কিন্তু যারা একটু যদি শহর থেকে একটু বাদ দিয়ে মেন্টাল পিস, একদিন আমি একটু শান্তি ঘুমবো, এনজয় করবো, তো আমি বলবো ঘুরে আসুন। আচ্ছা, খাবারের খরচা ধরুন যে খাবারগুলো আমি দেখিয়েছি, ব্রেকফাস্ট, লুচি, বেগুন ভাজা, কাটা ফল দেয়, তারপর আলুর দম দেয়, তো সে একটা করে মিষ্টি দিত। তো সেগুলো মোটামুটি 250 টাকা খরচা করবে। লাঞ্চ 450 টাকা খরচা করবে। এবার আপনি মাছ, ডিম, মাংস না ভেজ খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আর ডিনার হচ্ছে 600 টাকা, সেটা মাছ, মাংস, ডিম আপনি যেরকম চান সেরকম ডিপেন্ড করছে। আর এছাড়া অপশনাল কস্ট আছে, ধরুন গেমস খেলতে পারেন। গেমস আমি যেরকম আমরা ব্যাডমিন্টন খেলেছি, ক্যারামও খেলেছি, কিন্তু ক্যারাম হয়তো ছবি আর ভিডিও নেওয়া হয়নি। আচ্ছা, তারপর টেবিল টেনিসটা খেলা হয়নি, কেন এত রাত্রিরে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো, আর সেই মানে ল্যাট লাগছিল, একটুখানি ঘুমোলে ভালো হয়, তাই সেই এনার্জিটা ছিল না। বারবিকিউও ইচ্ছা করলে আপনি করতে পারবেন, তবে এটা আপনার নিজস্ব খরচা। আর বনফায়ারও আছে, এটাও আপনার নিজস্ব খরচা চাইলে, কিন্তু ব্যবস্থা আছে, এটা বলবো।
তো ওভারঅল কিন্তু আমি বলবো আপনার জায়গাটা ভালো লাগবে, চান ঘুরে আসুন। একটুখানি শহর থেকে যদি একটুখানি দূরে গিয়ে একটু শান্তি বা একটু কমপ্লিট মাইন্ডটাকে একটু পিসফুল করার জন্য আমি বলবো, সাজেস্ট করবো অবশ্যই ঘুরে আসুন। আর আমি বলেও দিয়েছি আমার প্রথম ভিডিওটা শুরু হয়েছে কীভাবে গাড়িতে যেতে হয় আর ট্রেনে গেলে কীভাবে যেতে হবে, তো সেটা অবশ্যই ফলো করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপর প্রচুর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য। কেমন লাগছে না আপনার আমার ভিডিও সেটা অবশ্যই বলবেন। আর আপনাদেরও যদি কোনো জায়গা আপনারা ঘুরে থাকেন যেটা আমি ঘুরিনি, সেটা ইচ্ছে করলে আপনারা কমেন্ট বক্সে মানে সাজেস্ট করতে পারেন, তাহলে আমি ওই জায়গাটা ঘুরে আপনাদের জন্য ব্লগ বানিয়ে দেবো। আর ওভারঅল তো কেমন, আর অবশ্যই এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ আবার খুব শিগগির দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। থ্যাংক ইউ।